কালকে তো আমি মামার বাসায় এসেছি, রাতটা এখানেই থেকে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু জানো তো এত বৃষ্টিতেও না একদম ঠান্ডা লাগছে না, এত পরিমাণে গরম পড়েছে, এত গরম লাগছিল। ঘুম থেকে উঠে চাটা খাওয়ার পর মামি এদিকে এক খাড়া ভর্তি আম নিয়ে বসলো কাটার জন্য। একদিকে তো পাকা আম খাচ্ছিলাম, আর গরমে পাকা আম খেতে কার না ভালো লাগে বলো। তারপর অনেকগুলো কাঁচা আম ছিল, তো মামি সেগুলোও কেটে দিল, মানে কাঁচা আম পাকা আম দুটোই একসাথে খেয়েছি। তারপর বাহিরে একটু বেরোলাম, পুকুর দিকটাতে গেলাম তোমাদেরকে এই দুষ্টগুলোকে দেখানোর জন্য। কালকে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কয়েকদিন ধরে মানে যখনই আমি আসি এত বানরের উপদ্রব হয়েছে। প্রত্যেক বছরে এই মরশুমটাতে মানে এত পরিমাণে বানর হয়, থেকে যে এগুলো আসে মানে বাসায় যতগুলো মানুষ আছে তার চাইতে বেশি কিন্তু এদের সদস্য সংখ্যা, মানে লিটারালি ভয়ই পায় না। ছোট দাদা দেখো এদিকে গেছে এটাকে মারার জন্য, কিন্তু দেখো উল্টো আমাদেরকে ভয় দেখাচ্ছে, মানে মনে হচ্ছিল এখনই দৌড়ে চলে আসবে। আর হ্যাঁ, মানে ভয় দেখাতে দেখতে অনেকটা কাছেও চলে আসছিল। তারপর আমরা ভয়ে দৌড় মারিয়ে চলে আসছি, আর ওদেরকে খ্যাপাইনি, মানে এত পাজি হয়েছে এগুলো কি বলবো। যাই হোক, তারপরে এই যে গেটের সামনে গেলাম, আমি বনু সোনাই আমরা একটু হাঁটছিলাম। গাছে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল হয়েছে, তোমাদেরকে কালকে আমি বললাম না, তোমাদের সাথে একটা মেমোরিজ আমি শেয়ার করব। জানো তো ছোটবেলা না এই গাছের ফুল কুড়িয়ে কুড়িয়ে নখ বানাতাম, মানে আমার মনে হয় কম বেশি সবাই এই কাজটা ছোটবেলা করেছে। তো যাই হোক, তারপরে এই যে এদিকটাতে এসেছে দুপুরবেলা খাওয়ার জন্য, আর আজকে নিরামিষ ছিল। তো দেখ নীলুবাবু বলছিল খাবেই না, মানে সেই নিরামিষ একদমই পছন্দ করে না। তো এখানটায় আমি ভাত নিয়ে মেখে ওনাকে খাইয়ে দিচ্ছিলাম, মানে যখন আমি খাইয়ে দিয়েছি মেখে তখন বলছিল দিদি ভাই অনেক মজা। আমি বলছিলাম এখন খাবি নাকি খাবি না, তো বলছে না না খাবো। আচ্ছা, আমি এত সুন্দর করে চটকাচ্ছি, তোমরা দেখে আবার এটাকে নেগলেক্ট করো না। ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে আমার মনে হয় এভাবে ভালো করে চটকালে মানে চটকিয়ে খাওয়ালেই বেশি ভালো হয়, কারণ ওরা তো খুব বেশি একটা চিবোতে চায় না। তো আমার মনে হয় একদম নরম করে ভাতটা মেখে খাওয়ালে ওদের জন্য ভালো হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার একটু বাইরে হাঁটছিলাম, এত সুন্দর বাতাস দিচ্ছিল। সারাদিন আজকে প্রচুর গরম ছিল, এই ফাঁকে বিকেলে এত সুন্দর বাতাস দেখে আমরা সবাই একটু বাইরে বাড়িয়ে হাঁটাহাঁটি করছিলাম, সবাই একটু বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর এই যে দেখো গাছগুলোতে এত সুন্দর লেবু হয়েছে, শুধু লেবু না আরো অনেক গাছে অনেক ফল ছিল। আচ্ছা যাই হোক, এই যে এদিকে একটু তারপরে এই যে এই বিটকেলটা চলে এলো, এসে এই যে দেখো আমাকে নিয়ে কি হন্ডগোল করছে। মানে একে আমি বলছিলাম তুই পড়ে যাবি, আস্তে ঘোর না, সে বলছে তুমি পড়বা, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে হাতে নখ লাগাতাম, দেখো সুনাইও এই কাজটাই করছিল। এদিকটাতে তো আমরা আমাদের মতো করে মজা করছিলাম, আর এই যে দেখো বানর রানী চলে এসেছে আমাদের পেছনে লাগার জন্য, মানে এত ফাজিল হয়েছে এগুলা। তারপর ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, তারপরে এই যে এখন চলে যাব বাসায়, কারণ সন্ধ্যের আগে চলে যাব। আর জানো তো আজকে এতটাই গরম পড়েছে, এই যে আমার চুলগুলো একদম চুপসে আছে, দেখে মনে হচ্ছে যে আমি মাথায় হয়তো তেল দিই। তো যাই হোক, তেল দেইনি, এগুলো নর্মাল আমার চুলেই ছিল, চুলের অবস্থা একদমই 12:30। তো গেটের সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই যে দেখো কি সুন্দর করে কৃষ্ণচূড়া ফুলের পাপড়িগুলো পড়েছিল, আমার তো হাঁটতে ভীষণ ভালো লাগছিল। তারপর দিদা আর মামি এসেছিল আমাকে একটু এগিয়ে দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, তারপর দিদা আর মামি আসছিল আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এই পর্যন্ত সবাইকে টাটা বাই।